রমজান মাস যেহেতু সবাই মিলে চলে গেলাম সেহরি করব বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হঠাৎ করে রাতের বেলা আমার জামাই ফোন দিয়ে বলল যে রেডি হও, আমরা সেহরি করতে যাব। আমিও ফোন পাওয়া মাত্রই চট জলদি রেডি হয়ে গেলাম, যেহেতু ঘুরতে যাব বলে কথা। আমরা গিয়েছিলাম ধানমন্ডি সুলতান ডাইনে কাচ্চি খাবো বলে, কিন্তু ধানমন্ডি সুলতান ডাইনের কাচ্চিটা অফ। তো এটার পাশেই সিরাজ চুইগস্ত ছিল, কিন্তু আমরা এখানে ঢুকবো না, কারণ আমরা ভাত খাবো না, কারণ ভাত তো নর্মালি বাসায় খাওয়া হয়। এরপর আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, বললো যে 10 রোজার পরের থেকে ওপেন থাকবে। মোটামুটি 10 রোজার থেকে অনেক জায়গায় ওপেন থাকে। এরপর কি আর করার, ঘুরতে ঘুরতে চলে গেলাম লালবাগের দিকে। আর এই যে মোস্ট পপুলার নিউ মার্কেট, গাউসিয়া, সবকিছু সুন্দর করে সাজানো। এরপর আমরা চলে আসলাম কাচ্চি ডিলাক্সে, এটা হচ্ছে লালবাগে। এক কথায় বলতে গেলে কাচ্চি ডিলাক্সের কাচ্চিটা অনেক বেশি মজা, আর অনেকটা সুলতান ডাইনের সাথে টক্কর দেওয়া যাবে। খাবারের স্বাদটা প্রায় সিমিলার কাছাকাছি। এই তো আমরা গাড়িটাও পার্কিং করে উঠে গেলাম, আস্তে আস্তে লিফটে করে চলে যাব। ওনাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। এই যে আমি সুন্দর করে পুরোটা ঘুরে ঘুরে ভিডিও ক্যাপচার করছিলাম। আর যেহেতু আমরা মোটামুটি অনেক আগেই চলে গিয়েছি, আমরা 3টা বাজেই পৌঁছে গিয়েছি কাচ্চি ডিলাক্সে, এই কারণে মানুষটাও একটু কম। অলরেডি আমাদের পিছনে এক ব্যাচ খাওয়া হয়ে গিয়েছে, এরপর আমরাও চলে এসেছি কাচ্চি ডিলাক্সে। কিন্তু শুধু কাচ্চি না, কাচ্চি, পোলাও, চুই গোস্ত, অনেক কিছু পাওয়া যায়। এরপর আমি একটু দেখলাম, এরপর ভাইয়াদের কাছে দিয়ে দিলাম, ওনারা দেখে সুন্দর করে অর্ডারটা দিয়ে দিবে। এরপর ভাইয়াকে ডাক দিয়ে আমরা খাবারটি অর্ডার দিয়ে দিই। আর খাবারটি অর্ডার দেওয়ার পরে বেশিক্ষণ সময়ও নেয়নি, খুব দ্রুত সার্ভ করেছে। আর ওনাদের একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্লেটগুলো সুন্দর করে একটা একটা করে টিস্যুতে মুছে উনি প্লেটগুলো সাজাচ্ছিল। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা যেহেতু 5 জন গিয়েছিলাম, 5 জনের জন্যই সিঙ্গেল করে অর্ডার দিয়েছিলাম। আর ওনাদের চাল কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। আর আপনি যে মাংসটা দেওয়া হবে 2 পিস, আপনার যদি কোনো রকম মনে হয় যে মাংসটা চেঞ্জ করতে হবে, খুব ইজিলি তারা খুব সুন্দর করে চেঞ্জ করে দেয়। আর ওনারা খাবার সার্ভ করার সময় বলে দেয়। আর সাথে 2টা চাটনি নিয়েছিলাম আলু বোখরার, কারণ চাটনি ছাড়া তো কাচ্চি খাওয়া একটুও জমে না। খাবার সামনে চলে এসেছে, খাবার রেখে তো আর বসা যায় না, তাই নিয়ে নিলাম আমার প্লেটের মধ্যে মন মতো সবকিছু। সুন্দর একটা আলুও দিয়েছে। আমার মাংস একটা ভালো পড়েছিল, একটা হাড্ডি ছিল, এই কারণে আমি ওটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই যে আমার প্লেটটা আমি নিজেই সাজিয়ে নিচ্ছি, একটু সালাদ নিলাম, লেবু নিলাম, আর একটু চাটনি নিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে একটু আলু, একটু মাংস, আর মাংসগুলো অনেক বেশি নরম সফট ছিল। খেতে থাকলে ধরার কোনো অপশনই নেই যে আমি যে কাচ্চি ডিলাক্সে খাচ্ছি নাকি সুলতান ডাইনে খাচ্ছি। আমার কাছে বেশ মজা লেগেছিল। আর ভাইয়াদের ধন্যবাদ, ভাইয়ারা উদ্যোগটা উঠিয়েছে বলে হঠাৎ করে যাওয়া হলো সবাই মিলে একসাথে। কারণ হচ্ছে দেশের অবস্থা ভালো না, আর এই কারণে আমার হাজবেন্ড এত রাতের বেলা আমাকে একা নিয়েও যাবে না। যেহেতু ভাইয়ারা উদ্যোগ উঠিয়েছে ভাইয়াদের সাথে, এই জন্য আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম। আর আমি লাস্টে একটা ফিরনি তো খাবোই, আমার কাছে ফিরনি অনেক বেশি মজা লাগে। আমার হাজবেন্ড পছন্দ করে না, ভাইয়ারাও খায়নি, আমি জাস্ট ফিরনি খেয়েছি। আর আমার কাছে ওনাদের বুড়ানিটা অত বেশি ভালো লাগেনি, ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণ যেমন লাগছে, কিন্তু সুলতান ডাইনের বুড়ানিটা অনেক বেশি মজা। আমরা বেশি রাত করিনি, খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি টবি তুলেই সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরাও বের হচ্ছি, আর আস্তে আস্তে এক একটা টেবিলও বুক হচ্ছিল। আর কাচ্চি ডিলাক্সের নিচেই কিন্তু কেএফসি দেখে নিলাম। যেহেতু রোজার মাস, এই কারণে নিচে অনেক হালিমের পেলা, ছোট বড়, এটা যেহেতু হোটেল। এই কাচ্চি ডিলাক্সের ঠিকানাটা হচ্ছে লালবাগ ঘোড়াশার মাজার আছে, মাজারের সাথেই। আপনারাও কিন্তু চাইলে ফ্যামিলি নিয়ে সেহরি করতে পারেন। আমার ভিডিওটি এই পর্যন্ত, কি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।